ছুটছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি MMEA এর স্পিডবোট। কর্মকর্তারা সাগরে খুঁজছেন মানুষের চিহ্ন, হতে পারে জীবিত বা মৃত। থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবির খবর পৌঁছেছে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে। নিশ্চিত হওয়া গেছে প্রাণ গেছে বেশ কয়েকজনের, আর নিখোঁজ শত শত আরোহী। অনুসন্ধানের পর কয়েকজনকে জীবিত উদ্ধারে সক্ষম হন নৌকর্মীরা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার খবরে নিহত ও উদ্ধার হওয়াদের পরিচয় দেওয়া হয়েছে। বলা হয়, মালয়েশিয়ার জলসীমায় জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ৩ জন মিয়ানমারের নাগরিক, ২ জন রোহিঙ্গা শরণার্থী এবং ১ জন বাংলাদেশি পুরুষ আছেন। এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধারের কথাও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়াগামী লোকজন মিয়ানমারের বুতিডং থেকে প্রায় ৩ দিন আগে প্রথমে একটি বড় নৌকায় উঠেছিলেন। আরোহী ছিলেন প্রায় ৩০০ জন। সীমান্তের কাছাকাছি পৌঁছে কর্তৃপক্ষের নজর এড়াতে ৩টি ছোট নৌকায় ভাগ হয়ে যান তারা। প্রতিটি নৌকায় ছিলেন প্রায় ১০০ যাত্রী। ধারণা করা হচ্ছে, মালয়েশিয়ার জনপ্রিয় রিসোর্ট দ্বীপ ল্যাঙ্কাওয়ের ঠিক উত্তরে তারুতাও দ্বীপের কাছে ডুবে যায় একটি নৌকা। এখনও কেউ জীবিত থাকতে পারেন এই আশায় উদ্ধার অভিযান পরিচালনা করছে উত্তরাঞ্চলীয় কেদাহ এবং পার্লিস রাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ। একই সঙ্গে উদ্বেগ জানানো হয়, এমন আরও ২টি নৌকার অবস্থা এখনও অজানা। মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের একটি বড় অংশ বৌদ্ধ অধ্যুষিত দেশটি থেকে পালিয়ে যাচ্ছেন অন্য দেশে। অনেক শরণার্থী মানব পাচারকারী চক্রের সহায়তায় সমুদ্রপথে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো তুলনামূলকভাবে সমৃদ্ধ দেশগুলিতে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। অনেকের লক্ষ্য থাকে সমুদ্রপথে মালয়েশিয়া পৌঁছানো, কারণ অনেকেরই আত্মীয় বা পরিচিত জন পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন মুসলিম প্রধান দেশটিতে। এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ অভিবাসী এবং শরণার্থীর আবাসস্থল এখন মালয়েশিয়া, যাদের অনেকেই অনিবন্ধিত। তাদের একটি বড় অংশ নির্মাণ শ্রমিক এবং কৃষিকাজ করেন। কিন্তু মিয়ানমার থেকে মালয়েশিয়ায় যাওয়ার এই যাত্রা প্রায়শই বিপজ্জনক হয়ে ওঠে। ঘন ঘন নৌকা ডুবে যাওয়ার ঘটনা খবরে আসে। ২০২১ সালের ডিসেম্বরে মালয়েশিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের সলিল সমাধি হয়। জাহিদুর রহমান, স্টার নিউজ।